মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। আমি মুসলিম শিক্ষার্থীর টেবিলে রাসূলুল্লাহর জীবনের বই দেখি না। আমি একবার আমার এক বন্ধুকে বলেছিলাম, আমি তার পড়ার টেবিলে গিয়ে দেখলাম কি টু সাকসেস বই আছে, সফলতার স্বর্ণ শিখে কিভাবে প্রস্তুত হয় বই আছে, বিভিন্ন ধরনের লেখকের বই আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি সফলতার এত বই কোথা সংগ্রহ করলে, কেন সংগ্রহ করলে? আমার বন্ধু বলল যে আমি অসংখ্য জায়গা থেকে, লাইব্রেরি থেকে, ফুটপাথ থেকে বইগুলো সংগ্রহ করেছি। আমি এগুলো পড়ে পড়ে আমার জীবনটাকে সমৃদ্ধ করার জন্য, সফলতার স্বর্ণ শিখরে নেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি তখন আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, বন্ধু পৃথিবীতে এমন একজন মানুষের কথা কি বলতে পারো, এমন একজন মানবের কথা কি বলতে পারো যে পৃথিবীর স্বর্ণ শিখরে আরোহণ করেছেন শ্রেষ্ঠত্বের জায়গায়, যার জীবনে ব্যর্থতা বলতে কোনো কিছু ছিল না, যিনি মানুষের জন্য অনুকরণীয় আদর্শ, যুবকের জন্য অনুকরণীয় আদর্শ, শিশুর জন্য অনুকরণীয় আদর্শ, রাষ্ট্রপ্রধান হিসেবে অনুকরণীয় আদর্শ। আমার সেই বন্ধু বলেছিলেন এমন একজন মানুষ তো পৃথিবীতে একজনই। আমি বললাম সে ব্যক্তির নাম কি? আমার বন্ধু বলেছিলেন সেই ব্যক্তির নাম আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, বন্ধু তুমি কি এটা জেনে শুনে সজ্ঞানে বলছো? অবশ্যই আমার প্রিয় ব্যক্তিত্ব আমি সবসময় দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন আমার বন্ধুকে বললাম, যদি তোমার প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে থাকেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে থাকেন, সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করা ব্যক্তি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে থাকেন, তাহলে তোমার টেবিলে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে বই নাই কেন? আমার বন্ধুকে মাথা নিচু করে বললেন, আসলে আমি তো সেটিকে এভাবে ভাবিনি। আজকে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যার জীবনী পড়ে আমি শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, তার জীবনী বই আমার টেবিলে নাই। যে মহাগ্রন্থ আল কোরআন, যে রব্বুল আলামিন আমাকে নির্দেশনা দিয়েছেন তুমি যদি অনুসরণ করে শ্রেষ্ঠ হতে চাও, রাসূলের জিন্দেগিতে অনুসরণ করে শ্রেষ্ঠ হও, তার জিন্দেগির বই আমার টেবিলে নাই। আমার ব্যর্থতা